আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি বানাচ্ছি ডিমের ধোকা। তো চলো, দেখতেই পাচ্ছ দুটো আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করা আলুগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দেখো, রোজ রোজ মাছ মাংস সবজি এগুলো খেয়ে খেয়ে মুখে যখন আর ভালো লাগে না, এরকম একটা রান্না পেলে ভাত বলো রুটি বলো সবের সঙ্গেই ভালো লাগে খেতে। তো ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এটা মাখাবো। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু মাখাবো। তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুব ভালো হয়। আর মাখানোটা হয়ে গেছে। এবার এটা একটা আমি স্টিলের বোলে ঢেলে নেব। ঢালাটা হয়ে গেছে, একটু সমান করে দেব। এদিকে একটা কড়া বসিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে গেছে। ওই ফুটন্ত পানিতে এই মাখা আলু ডিমটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। দেখো, 10 মিনিট হয়ে গেছে। এবারে বোলটা তুলে নেব। নিয়ে এটাতে আমি একটু সুজি দিলাম, একটু সর্ষের তেল দেব 2 চামচ মতো, একটু বাটা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, একটু জিরে বাটা দিয়ে এটাকে মাখাবো। একটু আদা রসুনের পেস্ট দিলাম। এটা মাখানো হয়ে গেছে। এবার একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি। প্লেটে এটা দিয়ে সুন্দর করে একটু গোল মতো করে দেবো, চারিদিকে দিয়ে একটু গোল মতো করে নেব। এবার একটা ছুরি দিয়ে কেটে বরফি বরফি মতো পিস করে নেব। এটা তেল গরম, কড়াটা বসিয়ে তেল গরম হয়ে গেছে। দেখো, তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো ছুরি দিয়ে কাটলাম, আমার একটু ভুল হয়ে গেছে। ভুলটা কোথায়? তোমরা যদি রেসিপিটা বানাতে চাও তাহলে 4টে আলু নেবে, একটা ডিম দেবে। তাহলে কি হবে, এটা এতটা পাতলা হয়ে যাবে না। আমারটা একটু পাতলা হয়ে গেছিলো। তো যাক, কী করা যাবে, হাতের সাহায্যে একটু এই লম্বা লম্বা বড়া টাইপের করে ভেজে নিচ্ছি। স্বাদ একই হবে, দেখতে শুধু বরফিটা হলে কী হতো, দেখতে একটু ভালো লাগতো। চলো, এইভাবে আমি একটা একটা করে দিয়ে ভেজে নিই। পিট পিট করে উল্টে আমি সবগুলোকে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার এই তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আর আমি পেঁয়াজ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 5টা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো। একটু রসুন বাটা দিলাম,
হাফ চামচ মতো, আর আদা বাটাও দিলাম হাফ চামচ মতো, দিয়ে এটা কষাবো। তারপরে যেমন মশলা রোজের দিতে হয়, মশলা না দিলে তো আর রান্না হয় না। ওই শুকনো লঙ্কা বাটা দিলাম, তারপর একটু হলুদ বাটা, একটু জিরে বাটা। বাটা মশলা দিয়ে করলে কী হয়, তরকারির স্বাদটা না খুব ভালো হয়। একটু টমেটো দিয়ে দিলাম, এগুলোতে কষা হয়ে গেছে। এবার আমি দুটো ছোট আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা দিয়ে একটু কষাবো। তাও কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার মতো। একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফাটিয়ে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম আর আলু দিয়ে যে ধোকাটা বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দেবো। ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার গরম মশলার গুঁড়ো একটু ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়বো। রান্নাটা হয়ে গেছে, এবার একটা বলে তুলে নেব। দেখো হয়ে গেছে ডিমের ধোকা। তোমাদের কেমন লাগলো রান্নাটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবে।